নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। মোহনবাগানের নির্বাচন নিয়ে এখন সরগরম ময়দান। এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। অতিথিবৃন্দদের সভাস্থলে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা প্রধান প্রবেশ দ্বারটি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। শাসক শিবির যখন ধীরে চলনীতি নিয়ে এগোচ্ছে, তখন বিরোধীরা নির্বাচনী প্রচারে মাঠের দৌড় শুরু করে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর মেনিনিয়ার্সের উদ্যোগে নির্বাচনী প্রচারে হাজির হয়েছিলেন মোহনবাগানের বিরোধী শিবিরের সচিব পদপ্রার্থী সৃঞ্জয় বসু, সঙ্গে শিশির ঘোষ, শিলটন পালরা। মোটর বাইকে স্কট করে তাদের নিয়ে আসা হলো ডিভিসি স্টাফ রিক্রিয়েশন ক্লাব অডিটোরিয়ামে, আর সেখানেই সৃঞ্জয়ের হয়ে গোল করলেন শিশির ঘোষ। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শিশির কি বলছেন? আজকে যারা বলছে ফুলে গন্ধ নেই, আজ টুকুবাবুকে দেখে বলছে না ওনার কিছু করার নেই। টুকুকে বলতে বাধ্য হয়েছে টাইগার আবেবি জিন্দা হয়, জোর করে বলতে বাধ্য হয়েছে, কিন্তু টুকুদের প্রমাণ করার কিছু নেই। আজকে যে জিনিসটা ওরা বলছে যে টুম্পাই গ্রেট অর্গানাইজার নয়, অনেক কিছু বলছে। এটা তো বৃক্ষ, তোমার নাম কি, ঘরের পরিচয়। আগে বৃক্ষটা হবে তবে তো আপনি ফল পাবেন। সেখানে যদি লালন পালন টুটু বোস করেন সঞ্জয় বোসকে, তার বাবা যদি হয়ে থাকে টুটু বোস, তাহলে সঞ্জয় বোসের দোষ কোথায়? অন্যরা যারা বলছে সঞ্জয় বোস বাবার হাত ধরে, নিশ্চয়ই বাবার হাত ধরে। পৃথিবীটা একটা বাবা মার হাত ধরেই আমরা দেখতে শিখেছি। সে যত বড়ই আমরা হই, রবীন্দ্রনাথ ঠাকুর হোক আর যেই হোক, আমরা বাবা মার হাত ধরেই তো আমরা পৃথিবীটাকে দেখতে শিখেছি। প্রতিপক্ষকে গুরুত্ব দিলেও বিপক্ষ শিবিরকে নিয়ে ভাবতে রাজি নন বিরোধী শিবিরের সচিব পদপ্রার্থী সৃঞ্জয় বসু। আর দুর্গাপুর বর্ধমানে মোহনবাগানের সাপোর্টার প্রচুর থাকলেও মেম্বার কম, তাই মেম্বারশিপ বাড়ানোর ভাবনা চিন্তা সৃঞ্জয়ের মুখে। দেখুন, দুর্গাপুরের আগে আমাদের একটা একাডেমি ছিল যেটা বন্ধ হয়ে গেছে। আমরা চেষ্টা করব এখানে যদি ফুটবলার এখান থেকে উঠিয়ে নেওয়া যায়, এবং আগামী দিনে সেটাই দেখুন একটা জিনিস করা যেতে পারে। দুর্গাপুরে আমরা মোহনবাগান যারা মেম্বার আছে সেটা বাড়ানো, তারপরে মোহনবাগান মেম্বারদের এখানে কি কি সুযোগ সুবিধা দেওয়া যায় সেটা তখনই বিচার করা যাবে যখন এখানে মেম্বারশিপটা বাড়ানো যাবে। কারণ আমরা একটা জিনিস দেখলাম, এখন মেম্বারশিপ দুর্গাপুরে প্রচুর কম, কিন্তু দুর্গাপুরে প্রচুর সাপোর্টার আছে মোহনবাগান ক্লাবের। সো সেইটা আমাদের একটু ভেবে দেখতে হবে যে কেন রিনিউয়াল এতদিনে হয়নি, কেন কার্ডগুলো ক্যান্সেল হয়েছে। এগুলো দেখে দুর্গাপুর, বর্ধমান এই রিজনের প্রচুর পুরনো মেম্বারশিপ কমে গেছে। সেটাকে আমাদের দেখতে হবে যে কিভাবে বাড়ানো যায় বা কেন কমেছে। উনি প্রথমত সেলিব্রেশনে করতে এসেছিলেন, সেই সেলিব্রেশনের মাঝখানে উনি ভোট প্রচারে ঢুকে পড়েন। কারণ
সো আমি আর এটা মোহনবাগান ক্লাব ইলেকশনটা প্রতিপক্ষ আছে তাকে আমি গুরুত্বই দিচ্ছি, কিন্তু সেটা নিয়ে আমি বেশি ভাবতে রাজি নই। না, ভোট প্রচার ভালো সারা এখানে, এবং এরা পুরনো মোহনবাগানের ডেরা, আমাদের অনেক সময় টিমের পাশেও দাঁড়িয়েছে। এখানে আমরা প্রচুর ট্রফি জিতেছি। তার আগে আমরা এখানে আমাদের একাডেমিতে এসে প্র্যাকটিস করছি। দুর্গাপুর আমাদের একটা লাকি জায়গা। কয়েকদিন আগেই ইস্পাতনগরীতে শাসক শিবির প্রচার সেরে গেছে। শুক্রবার পাল্টা প্রচার করতে দেখা গেল বিরোধী শিবিরকে। শনিবার সকালে আবার বর্ধমানে সভা রয়েছে। সন্ধ্যায় বালিতে সত্যজিতের গড়ে সভা করবেন সৃঞ্জয় বসুরা। যদিও শাসক শিবির অবশ্য শনিবারও নির্বাচনী প্রচারে নামছে না, তবে বাগান নির্বাচনের উত্তাপ যে ছড়িয়ে পড়ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ভিডিও ভাগে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়।